ও নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের আতুল চরণে প্রণতি জ্ঞাপন করে আজকের এই ভিডিও শুরু করছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের ৮৮তম অধ্যায়ের অত্যন্ত তাৎপর্য। এখানে আমরা দেখব কিভাবে ভগবান শিব তার ভক্ত বিকাসুরকে বর দিয়ে তার সংকটে পড়েছিলেন এবং কিভাবে শ্রীকৃষ্ণ নিজের চাতুর্য ও মায়ার সেই সংকট মোচন করেছিলেন। এই কাহিনী আমাদের শেখায় যে শক্তি অর্জনের চেয়ে শক্তির সঠিক ব্যবহার বেশি জরুরি। আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা কেবল গল্প শুনবো না, বরং এর ভেতরের গভীর আধ্যাত্মিক দর্শন নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। As the lotus blooms, the soul awakens. ৮৮তম অধ্যায়ের কিছু সারমর্ম ও শিক্ষা আপনাদেরকে আমি শোনাচ্ছি। বিকাসুরের তপস্যা ও শিবের বর। বিকাসুর নামে এক অসুর অমর হবার বর পেতে শিবের কঠোর তপস্যা শুরু করে। সে নিজের শরীরের মাংস কেটে আগুনে আহুতি দিচ্ছিল। দয়ালু শিব তার ভক্তি দেখে সন্তুষ্ট হয়ে সামনে আসে। বিকাসুর এমন এক বর চাইল যে সে যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। শিব বর দিলেন, কিন্তু অসুরটি এতটাই কৃতজ্ঞ ছিল যে সে স্বয়ং শিবের মাথার উপর হাত দিয়ে পরীক্ষা করতে চেয়েছিলেন। এ থেকে আমরা কি শিক্ষা লাভ পাই? অন্ধভক্তি ও আসরিক প্রবৃত্তি। এটি আমাদের শেখায় যে অসংখ্য মানুষ শক্তি পেলে তার অপব্যবহার করে। ভুল মানুষকে সাহায্য করলে সে সাহায্য নিজের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে। কৃষ্ণের মোহিনী রূপ ও উদ্ধার। শিব যখন প্রাণে বাঁচতে পারছিলেন তখন শ্রীকৃষ্ণ এক ব্রহ্মচারী বালকের রূপ ধরে বিকাসুরের সামনে আসেন। তিনি অত্যন্ত মিষ্টি কথায় অসুরকে বিভ্রান্ত করেন এবং বলেন যে শিবের বরটি হয়তো কাজ করবে না। তিনি তাকে নিজের মাথায় হাত দিয়ে দেখতে বললেন, আপনি যে বর পেয়েছেন তা সত্যি কাজ করে কিনা একবার নিজের মাথায় পরীক্ষা করে দেখুন। এর থেকে আমরা কি শিক্ষা লাভ পাই? এর থেকে আমরা শিক্ষা লাভ পাই যে বুদ্ধির বিজয় ও পরম আশ্রয়। কৃষ্ণ এখানে দেখিয়েছিলেন কেবল পেশি শক্তি বা ঐশ্বরিক বরই যথেষ্ট নয়, বুদ্ধিমত্তা এবং ঈশ্বরের চাতুর্য অধর্ম বিনাশের প্রয়োজন। শ্রীকৃষ্ণ হলেন সেই পরম আশ্রয় যিনি বিপদে দেবতা ও মানুষ উভয়কেই রক্ষা করেন। চূড়ান্ত বিনাশ। অসুরটি কৃষ্ণের কথায় মোহিত হয়ে নিজের মাথায় হাত রেখে দেওয়ার পরই ভস্মীভূত হয়ে যায়। ভগবান শিব এই বিপদ থেকে রক্ষাও পায়। এই অধ্যায় থেকে আমরা কি প্রমাণ পাই? এই অধ্যায় আমাদের প্রমাণ করে যে কৃষ্ণই হলো সর্বশক্তি উৎস এবং তিনি জগতের রক্ষাকর্তা। এই ৮৮তম অধ্যায় থেকে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরছি। If you truly doubt the power of the boon, great Vrikasura, then test it now. কেন ভগবান শিব বিকাসুরকে এত বিপজ্জনক বর দিলেন? এর উত্তর হলো শিব হলেন আশুতোষ। তিনি ভক্তের ভক্তি দেখে বিচার না করে বর দেন। এটি তার অগাধ করুণার প্রতীক। শ্রীকৃষ্ণ কেন সরাসরি অসুরকে মারলেন না? এর উত্তর হলো ভগবান প্রায় অধর্মকে তার নিজের কর্মফলের মাধ্যমে বিনাশ করতে পছন্দ করে। এই কাহিনী থেকে আমাদের জীবনের শিক্ষা কি? এর উত্তর হলো উপকারী অপকার করা বা অহংকার করা নিজের পতনের কারণ। বিকাসুর কার পুত্র ছিল? এর উত্তর হলো সে ছিল শকুনি নামক এক অসুরের পুত্র। কেন এই কাহিনী দশম স্কন্ধে রাখা হয়েছে? এর উত্তর হলো কৃষ্ণের পরমেশ্বর রত্ন এবং তিনি যে দেবতাদের দানকর্তা তা বোঝানোর জন্য।
বিকাসুর কেন শিবের আরাধনা করতে চেয়েছিলেন? এর উত্তর হলো, বিকাসুর ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং সে চেয়েছিল এমন এক শক্তি যা তাকে অজেয় করে তুলবে। সে জানতো ভগবান শিব খুব সহজেই তুষ্ট হন, তাই সে তাকে বেছে নিয়েছিল। বিকাসুর কার কাছ থেকে শিবের মহিমা শুনেছিল? আপনি কি আপনার বরের শক্তি সম্পর্কে নিশ্চিত নন? একবার পরীক্ষা করে দেখুন। দেখুন তাহলে। এর উত্তর হলো, সে মহর্ষি নারদের কাছ থেকে জানতে চেয়েছিল যে ব্রহ্মা বিষ্ণু শিবের মধ্যে কে দ্রুত সন্তুষ্ট হন। নারদ মুনি তাকে শিবের নাম বলেছিলেন। শিব কেন অসুরকে দেখা দিতে দেরি করেছিলেন? বিকাসুর 7 দিন ধরে নিজের মাংস আহুতি দিচ্ছিলেন। শিব তার ভক্তের নিষ্ঠা দেখছিলেন, কিন্তু আসুরিক অভিসন্ধি বুঝতে পেরেও করুণাবশত শেষে দেখা দেন। শিবের বর পাওয়ার পর বিকাসুর প্রথমে কি চিন্তা করেছিল? এর উত্তর হলো, বর পাওয়ার পরে সে কৃতজ্ঞতা ভুলে গিয়ে শিবের পত্নী গৌরীকে অধিকার করার কুচিন্তা করেছিল। এটি আসরিক বুদ্ধির চূড়ান্ত নিদর্শন। ভগবান শিব যখন পালাচ্ছিলেন তখন কেন অন্যান্য দেবতারা সাহায্য করতে পারেনি? এর উত্তর হলো, শিবের দেওয়া বরটি ছিল অমোঘ এবং দেবতারাও সেই বরের শক্তির সামনে নিরুপায় হয়েছিলেন, যতক্ষণ না পরমেশ্বর কৃষ্ণ হস্তক্ষেপ না করেন। ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রহ্মচারী রূপ ধরেছিলেন তার বিশেষত্ব কি ছিল? এর উত্তর হলো, তিনি এক অতি সুন্দর, মায়াবী এবং মিষ্টভাষী তরুণ এবং ব্রহ্মচারী রূপ ধরেছিলেন, যার কথা শুনে যে কেউ মোহিত হয়ে যায়। কেন অসুরটি নিজের মাথায় হাত দিতে রাজি হয়েছিল? এর উত্তর হলো, অমৃত সমান বাক্যে সে শিবের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল নিজের শক্তি পরীক্ষা করতে চেয়েছিলেন। বিকাসুর ভস্ম হওয়ার পর দেবতারা কি করেছিল? হলো, আকাশ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করে এবং শ্রীকৃষ্ণের জয়ধ্বনি দেয়। শিব ও কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কাহিনীটি আমাদের জীবনের কোন সমস্যার সমাধান করে? এর উত্তর হলো, এটি শেখায় যে অসৎ ব্যক্তিকে সাহায্য করা বা বর দেওয়া বিপজ্জনক। পাশাপাশি এটা আমাদের শেখায় যে বুদ্ধি দিয়ে বড় বিপদও জয় করা যায়। বিকাসুরের কাহিনী কি কেবল একটি গল্প? না, এটি একটি রূপক। বিকাসুর হলো আমাদের অহংকার, যা পরম চেতনা শিবের ওপর অধিপত্য করতে চায় এবং শেষে নিজের দোষে ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণকে কেন এখানে পরমেশ্বর বলা হয়েছে? এর উত্তর হলো, কারণ তিনি কেবল মানুষের নয়, স্বয়ং দেবতারও সংকটে মোচনকারী। ভগবান শিবকে কেন ভোলানাথ বলা হয়? এর উত্তর হলো, তিনি এতটাই সরল যে ভক্তের পেছনের উদ্দেশ্য না দেখে বর দিয়ে দেন। তার এই সারল্যই তাকে অনন্য করে তুলেছে। এই অধ্যায়ের পাঠ করলে কি ফল লাভ পাওয়া যায়? এর উত্তর হলো, ভগবত অনুসারে এই কাহিনী পাঠ করলে মানুষের শত্রু ভয় দূর হয় এবং ভগবানের প্রতি অচলা ভক্তি জন্মায়। গল্পের শেষে শ্রীকৃষ্ণ শিবকে কি উপদেশ দিয়েছিলেন? এর উত্তর হলো, কৃষ্ণ রহস্য করে শিবকে বলেছিলেন যে এখন থেকে যেন আর কারো অপরাধীকে বা কোনো অসৎ ব্যক্তিকে এত বড় বর যেন না দেয়। আপনি যে বর পেয়েছেন তা সত্যি কাজ করে কিনা একবার নিজের মাথায় পরীক্ষা করে দেখুন। আজকের এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা লাভ পেলাম? আজকের এই আলোচনা থেকে আমরা এই শিক্ষা লাভ পেলাম যে উপকার করলে সৎ মানুষের করো, কারণ অসৎ মানুষ উপকারের প্রতিদান অপকার দিয়ে দেয়। আর যদি বিপদে পড়ো তাহলে শ্রীকৃষ্ণের চরণকে স্মরণ করো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এতগুলো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি আপনাদের সব থেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো টাটা, বিদায়। আগামী দিন আসছে আরেকটি ভিডিও নিয়ে।